বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদ পাঠশালার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল ঈশ্বরের লোকেদের ঈশ্বরের বাক্যের মধ্যে আসতে সাহায্য করা এবং ঈশ্বরের বাক্যকে তাঁর লোকেদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আমাদের গত অনুষ্ঠানের শেষে আমরা গালাতীয় পুস্তকের প্রথম অধ্যায়ে সাধু পৌলের সেই ভয়ঙ্কর উক্তি রেখেছিলাম, যেখানে তিনি সেই সুগভীর সত্যের বিষয়ে বলেছেন যা আরব দেশের মরুপ্রান্তরে যীশু খ্রিস্ট তার কাছে প্রকাশ করেছিলেন। গালাতীয় 1 অধ্যায় 20 পদে সাধু পৌল বলেছেন, এই যে সকল কথা তোমাদিওকে লিখিতেছি, দেখো ঈশ্বরের সাক্ষাতে কহিতেছি, আমি মিথ্যা বলিতেছি না। আমি আগেই বলেছিলাম যে সাধু পৌলের পরিবর্তনজনিত অভিজ্ঞতায় তিনি আমাদেরকে বিশেষ পছন্দের সুযোগ দেননি। আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে সাধু পৌল হয় মিথ্যাবাদী, নয়তো তিনি নতুন নিয়মের মহান অলৌকিক বিষয়গুলির অন্যতম। যোহন লিখিত সুসমাচার অধ্যয়নের সময় আমি বলেছিলাম যে একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে যীশু খ্রিস্ট আমাদেরকে 3টি পছন্দের বিষয় দিয়েছেন, যে যীশু খ্রিস্ট একজন মিথ্যাবাদী, যীশু খ্রিস্ট একজন পাগল, অথবা যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর এবং আমরা তাঁকে অনুসরণ করব। সাধু পৌলের পত্রগুলি অধ্যয়ন করার আগে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে সাধু পৌলের সম্বন্ধে আপনি কি বিশ্বাস করেন। তিনি কি মিথ্যাবাদী, পাগল, অথবা তিনি যে সমস্ত সুগভীর সত্য তার পত্রগুলিতে দিয়েছেন সেই সমস্ত কিছু তিনি যীশু খ্রিস্টের কাছ থেকেই লাভ করেছেন। আপনাকে এই সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। সাধু পৌলের এই সুগভীর পত্রগুলি অধ্যয়ন করার সময় যে কোনো বুদ্ধিমান মানুষ এই প্রশ্ন করবেন যে তিনি এই সমস্ত তথ্য কোথা থেকে পেয়েছিলেন। সাধু পৌল সেই সমস্ত প্রেরিতদের অন্যতম নন যারা যীশু খ্রিস্টের সঙ্গে 3 বছর শিক্ষা লাভ করেছিলেন। গালাতীয়দের প্রতিপত্রে তিনি বলেছেন যে জেরুসালেমে তিনি কোনো ঈশ্বরতাত্ত্বিক বিদ্যালয়ে পড়াশোনা করেননি। এই গালাতীয় পুস্তকের শুরুতেই তিনি আমাদেরকে ও তাদেরকে বলেছেন যে তিনি এই সমস্ত তথ্য কোথা থেকে পেয়েছেন। তিনি লিখেছেন, পৌল প্রেরিত মনুষ্যদের হইতে নয়, মনুষ্যের দ্বারাও নয়, কিন্তু যীশু খ্রিস্টের দ্বারা এবং যিনি মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন সেই পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত। তারপরই 11 পদে তিনি লিখেছেন, কেননা হে ভাতৃগণ, আমার দ্বারা যে সুসমাচার প্রচারিত হইয়াছে তাহার বিষয়ে তোমাদিওকে জানাইতেছি যে তাহা মানুষের মতানুযায়ী নয়, কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণও করি নাই এবং শিক্ষাও পাই নাই, কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি। এখন প্রায়শই প্রচারকেরা বলেন যে আমি মানুষের থেকে, মানুষের দ্বারাই পবিত্র সুসমাচারের সেবাকারী হয়েছি। মানুষের থেকে, কারণ মানুষের থেকেই প্রচার করার জন্য অভিষিক্ত হয়েছে। অন্য মানুষেরা তার মাথার উপরে হাত দিয়েছে এবং এই বিষয়টি স্বীকার করেছে যে ঈশ্বর তাকে সেবাকারী হওয়ার জন্য অভিষিক্ত করেছেন। কিন্তু সাধু পৌল যখন গালাতীয়দেরকে পত্র লিখেছিলেন, তিনি বলেছিলেন যে আমি তোমাদের কাছে যা প্রচার করেছি তা কোনো মানুষের কাছ থেকে পাইনি এবং মানুষের দ্বারাও পাইনি। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন তিনি যা প্রচার করেছেন তা তিনি কোনো মানুষের কাছ থেকে গ্রহণ করেননি এবং কোনো মানুষ তাকে এই বিষয়ে শিক্ষাও দেয়নি। তিনি বলেছেন যে তিনি কোনো মানুষের দ্বারা অভিষিক্ত হননি, কিন্তু যীশু খ্রিস্ট স্বয়ং তাকে অভিষিক্ত করেছিলেন। তিনি বলেছেন যীশু খ্রিস্টই আমাকে প্রেরিত রূপে অভিষিক্ত করেছেন। গালাতীয় 2 অধ্যায়ে সাধু পৌল আমাদেরকে বলেছেন যে 14 বছর পর তিনি জেরুসালেমে গিয়েছিলেন এবং প্রেরিতগণের সঙ্গে মিলিত হয়েছিলেন। তিনি বলেছেন, প্রত্যাদেশ ক্রমে গমন করিলাম, অর্থাৎ পবিত্র আত্মাই তাকে জেরুসালেমে নিয়ে গেছিলেন। সেই প্রেরিতেরাও জানতেন যে সাধু পৌল আসছেন, কারণ পবিত্র আত্মা তাদেরকে এই বিষয়ে জানিয়েছিলেন। তারপর যখন তিনি প্রেরিতদের সঙ্গে মিলিত হয়েছিলেন, তিনি বলেছেন যে যখন তাহারা আমাকে প্রদত্ত সেই অনুগ্রহ জ্ঞাত হইলেন, তখন যাকব, কৈফা ও যোহন, যাহারা স্তম্ভরূপে মান্য, আমাকেও বারনবাকে সহভাগিতার দক্ষিণ হস্ত দিলেন, যেন আমরা পরজাতিগণের কাছে যাই আর তাহারা ছিন্ন ত্বকদের কাছে যান। ইহা খুবই আকর্ষণীয়। প্রথমত আমি এই প্রশ্নটি করতে চাই, সাধু পৌল কিভাবে সেই প্রেরিতদের কাছে প্রমাণ করেছিলেন যে তিনিও তাদের মতোই একজন প্রেরিত?
যখন সাধু পৌল লিখেছেন যে যাকব পিতর ও যোহন যখন তাহারা আমাকে প্রদত্ত সেই অনুগ্রহ জ্ঞাত হইলেন, তখন সাধু পৌল ইহার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছিলেন? সেই প্রেরিতেরা কি দেখে নিশ্চিত হয়েছিলেন যে তিনি তাদের মতোই যোগ্যতা সম্পন্ন প্রেরিত? অনুগ্রহ যখন আপনার জীবনে কাজ করে, তখন দিব্য মাধুর্য আপনার জীবনে প্রকাশ পায়। সেই প্রেরিতেরা নিশ্চয়ই সাধু পৌলের জীবনে পবিত্র আত্মার উপহার দেখেছিলেন। তারা নিশ্চয়ই সাধু পৌলের জীবনে সেই দিব্য মাধুর্যের স্পষ্ট প্রদর্শন দেখেছিলেন, যার অর্থ হল সাধু পৌলকে অনুগ্রহ দেওয়া হয়েছে এবং পবিত্র আত্মা তার মধ্যে এবং উপরে আছেন, যেমন তাদের মধ্যে ও উপরে পবিত্র আত্মা আছেন। সেই প্রেরিতদের মতোই সাধু পৌলও দাবি করেছিলেন যে তিনি 3 বছর খ্রিস্টের সঙ্গে ছিলেন এবং খ্রিস্টের সম্বন্ধে তারা উভয়েই অনেক কিছু জানতেন। সাধু পৌল নিশ্চয়ই যীশু খ্রিস্টের সম্বন্ধে সেই প্রেরিতদের কাছে অনেক কিছুই বলেছিলেন, যা খ্রিস্টের সঙ্গে থাকাকালীন তিনি শিখেছিলেন। যাই হোক, সাধু পৌল প্রমাণ করেছিলেন যে তিনি তাদের মতোই যোগ্যতা সম্পন্ন একজন প্রেরিত। এই কারণেই সেই প্রেরিতগণ তাকে ও বার্নবাকে তাদের সহভাগিতার দক্ষিণ হস্ত দিয়েছিলেন এবং অজিহুদি জাতিগণের কাছে পাঠিয়েছিলেন এবং নিজেরা জিহুদীদের কাছে প্রচার করার জন্য গেছিলেন। একজন বিখ্যাত প্রচারক বলেছিলেন, যদি আমি ওই জায়গায় থাকতাম আমি ওইভাবে কাজ করতাম না। লক্ষ্য করুন, সাধু পৌল একজন ধর্মগুরু ছিলেন। তিনি ফরিসীদের মধ্যে মহান ছিলেন। তিনি একজন মহান ধর্মগুরু গমলিয়েলের কাছে শিক্ষা করেছিলেন। জিহুদি রূপে তিনি সবথেকে উচ্চ ঈশ্বরতাত্ত্বিক শিক্ষা লাভ করেছিলেন। তিনি জিহুদি সমাজগৃহের সদস্য ছিলেন। সেই প্রচারক বলেছিলেন, আমি সাধু পৌলকেই জিহুদীদের কাছে পাঠাতাম। তারপর সেই অশিক্ষিত জেলে সাধু পিতরকে পরজাতিগণের কাছে পাঠাতাম। কিন্তু ঈশ্বর এইভাবে কাজ করেন না। তিনি সেই ধর্মগুরু পণ্ডিত সাধু পৌলকে পরজাতির কাছে পাঠিয়েছিলেন এবং সেই অশিক্ষিত জেলে সাধু পিতরকে ধর্মগুরুদের কাছে পাঠিয়েছিলেন। প্রেরিত পুস্তকের 3 অধ্যায় সাধু পিতর ও সাধু যোহন যখন সমাজগৃহে কথা বলছিলেন, তখন সেখানে উপস্থিত লোকেরা যেভাবে তারা প্রকৃত সাহস ও জ্ঞানের দ্বারা তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছিলেন। তারা শুধুমাত্র একটা কথাই বলেছিল, এরা যিশুর সঙ্গে ছিলেন। ইহাকে শুধুমাত্র এইভাবেই তারা ব্যাখ্যা করতে পারত। এইভাবে ঈশ্বর কাজ করেন। 2 জন বিখ্যাত প্রচারক যারা খুবই উচ্চশিক্ষিত ছিলেন, তারা কয়লাখনির শ্রমিক, মাঠে যারা কাজ করে সেই সমস্ত অশিক্ষিত বা অল্প শিক্ষিত মানুষদের কাছে প্রচার করেছিলেন এবং প্রচুর মানুষ পরিবর্তিত হয়েছিল। আবার তার অনেক দিন পর আরেকজন বিখ্যাত প্রচারক, যার খুব একটা বেশি শিক্ষা ছিল না এবং যিনি একজন জুতো বিক্রেতা ছিলেন, ঈশ্বর তাকে খুবই উচ্চশিক্ষিত মানুষদের মধ্যে ব্যবহার করেছিলেন এবং তার প্রচার কাজের ফলে প্রচুর উচ্চশিক্ষিত উচ্চ বর্ণের মানুষ পরিবর্তিত হয়েছিল। হয়তো সেই প্রচারক যখন প্রচার শুরু করতেন, তখন সেই শিক্ষিত সম্প্রদায়ের মানুষ প্রথম দিকে তার প্রচার শুনে বিরক্ত বোধ করত, কিন্তু কিছু সময় পরে তারা মনে করত তারা নতুন কোনো প্রচার শুনছে এবং পরিবর্তিত হতো। আমার মনে হয় ঈশ্বর এই রকম কাজ করতেই বেশি ভালোবাসেন। তিনি উচ্চশিক্ষিত মানুষদের অশিক্ষিতদের কাছে পাঠান, যেন তারা আনন্দের সঙ্গে তাদের প্রচার গ্রহণ করেন। আবার সেই অল্প শিক্ষিত মানুষদেরকে সেই উচ্চশিক্ষিত মানুষদের কাছে পাঠান। আর এই কারণেই ঈশ্বর ধর্মগুরু সাধু পৌলকে অজিহুদীদের কাছে পাঠিয়েছিলেন এবং সেই অশিক্ষিত জেলে সাধু পিতর ও যোহন ও যাকবকে ধর্মগুরুদের কাছে পাঠিয়েছিলেন। গালাতীয় পুস্তকের 1 ও 2 অধ্যায়ে সাধু পৌল তাদেরকে এবং আমাদেরকে বলেছেন যে এইভাবে ঈশ্বর কাজ করতে পছন্দ করেন। এই 2টি অধ্যায়ে সাধু পৌল সমত্যাগী বা বিকৃত সুসমাচার বিষয়ক সমস্যার বিষয়ে বলেছেন। সাধু পৌল এই বিকৃত সুসমাচারকে অন্য সুসমাচার বলেছেন। এই অন্য সুসমাচারের কোনো অস্তিত্ব নেই। শুধুমাত্র একটি সুসমাচার আছে, যা সাধু পৌল যখন গালাতিয়ায় ছিলেন তখন তাদের কাছে প্রচার করেছিলেন। সাধু পৌলের মতানুযায়ী যদি কেউ এই অন্য সুসমাচার বা বিকৃত সুসমাচার প্রচার করে, তবে সে শাপগ্রস্ত হবে। তিনি 2 বার এই কথা বলেছেন। তারপর সেই বিকৃত সুসমাচারের বিপক্ষে সাধু পৌল বলেছেন, আমি যে সুসমাচার প্রচার করি তা আমি কোনো মানুষের কাছ থেকে পাইনি, কোনো মানুষ তা আমাকে শিক্ষা দেয়নি, কিন্তু যীশু খ্রিস্টই আমাকে আরব দেশে এই বিষয়ে সরাসরি শিক্ষা দিয়েছেন। সেই জন্যই আমি বলি, যে সুসমাচার আমি প্রচার করি সেটাই হলো প্রকৃত সত্য ও সম্পূর্ণ সুসমাচার। আমি আগেই বলেছি যে গালাতীয়দের প্রতি এই পত্রটি শুধুমাত্র সাধু পৌল তার নিজের হাতে লিখেছিলেন। অন্যান্য পত্রগুলির ক্ষেত্রে তাকে অন্য একজন সাহায্য করেছিলেন, আর ইহার প্রয়োজনীয়তা ছিল কারণ তিনি চোখে ভালো দেখতে পেতেন না। তিনি তার মাংসে কাঁটার যে বিষয় উল্লেখ করেছেন তা সম্ভবত তার এই খুবই ক্ষীণ দৃষ্টিশক্তি ছিল।
এই পত্রে সাধু পৌল বলেছেন যে তিনি নিজের হাতে এই পত্রটি লিখেছিলেন। তিনি এতটাই মনক্ষুণ্ণ হয়েছিলেন যে তার সাহায্যকারী আসা পর্যন্ত তিনি অপেক্ষা করতে পারেননি। শেষ অধ্যায়ে সাধু পৌল বলেছেন তিনি সম্ভবত তার ক্ষীণ দৃষ্টিশক্তির জন্য খুবই বড় বড় অক্ষরে এই পত্র লিখেছিলেন। এখনো পর্যন্ত এই পত্রের বিষয়ে আমি শুধু ভূমিকাই আলোচনা করেছি। গালাতীয় পত্রের উপদেশ রোমীয় পুস্তকের উপদেশের সঙ্গে অনেকটাই মিলে যায়। সাধু পৌল খুবই আবেগের সঙ্গে এই পত্রটি লিখেছিলেন। তার এই গভীর আবেগ ও উদ্বেগের কারণ ছিল যে তিনি অনুগ্রহের যে সুসমাচার প্রচার করেছিলেন সেই সুসমাচারকে বিকৃত করা হচ্ছিল। একটা বিষয় মনে রাখবেন যে এই পত্রগুলি কবে লেখা হয়েছিল সেই ভিত্তিতে এগুলিকে পবিত্র শাস্ত্রে পরপর রাখা হয়নি। এগুলির মূল বক্তব্য অনুযায়ী এগুলিকে পবিত্র শাস্ত্রে পরপর রাখা হয়েছে। পণ্ডিতেরা এই বিষয়ে একমত নন যে এই পত্রটি ঠিক কোন জায়গা থেকে সাধু পৌল লিখেছিলেন, কিন্তু তিনি তার তৃতীয় সুসমাচার প্রচার যাত্রায় এই পত্রটি লিখেছিলেন। কেউ কেউ বলেন তিনি ফিলিপি থেকে লিখেছেন, কেউ কেউ বলেন ইফিস থেকে, আবার কেউ কেউ বলেন কোরিন্থ থেকে তিনি লিখেছিলেন। অর্থাৎ ইহা নিশ্চিত যে পণ্ডিতেরা এ বিষয়ে জানতেন না যে তিনি কোথা থেকে এই পত্রটি লিখেছিলেন। পুরাতন নিয়মের বিচার কর্তৃকগণ পুস্তকের সঙ্গে এই গালাতীয় পত্রটির তুলনা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার নিশ্চয়ই মনে আছে বিচার কর্তৃকগণ পুস্তকে এই সমত বা সপক্ষ ত্যাগের কি ভয়ানক পরিণতি আমরা দেখেছি। আজকের দিনেও আমরা এই সমত ত্যাগের ভয়ঙ্কর পরিণতি দেখতে পাই। যদি আপনি পবিত্র শাস্ত্রে বিশ্বাস না করেন তাহলে আপনি কি প্রচার করবেন? তারপর আপনি যেই প্রকৃত সুসমাচার বা পবিত্র শাস্ত্র প্রচার করছেন না তার পরিণতি কি হবে? গালাতীয়দের প্রতি পত্রে সাধু পৌল প্রকৃতই এই বিষয়ই বলেছেন। এই পত্রে সাধু পৌল সেই সম্পূর্ণ সত্য সুসমাচার যা তিনি গালাতিয়ায় প্রচার করেছিলেন সেই সুসমাচারের দ্বারা সে বিকৃত সমত্যাগী সুসমাচার প্রকট করেছিলেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে একটা কাজ দিতে চাই। আমরা দেখেছি যে সাধু পৌল খুবই রেগে গিয়েছিলেন কারণ প্রকৃত সুসমাচারকে বিকৃত করা হচ্ছিল। এখন আপনি দেখুন যদি সেই বিকৃত সুসমাচার এবং সাধু পৌল যে প্রকৃত সুসমাচার প্রচার করেছিলেন সেই দুইটি সুসমাচারকে আলাদা করতে পারেন। আমি জানি ইহা আপনাকে সাধু পৌলের উপদেশ এবং খ্রিস্টের উপদেশ বুঝতে প্রকৃত সাহায্য করবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।